তুমি কি জানো, হয়তো হাইপ চায় না বিটিএস আর আগের থেকে বড় হোক। হ্যাঁ, শোনার পর অবাক লাগতেই পারে, কিন্তু হাইবের সাম্প্রতিক কার্যকলাপ, তাদের রিপোর্ট আর সিইওর বক্তব্য সবকিছুই ইঙ্গিত দিচ্ছে একটা অদ্ভুত সত্যের দিকে। একটা সময় বিটিএস ছিল হাইবের প্রাণ, আর এখন হাইপ চেষ্টা করছে সেই শক্তিটাকেই কন্ট্রোল করতে। চলো আজ আমরা পুরো ঘটনাটা শুরু থেকে বিশ্লেষণ করি। হাইপ বনাম বিটিএস আসলে কারা কাকে ব্যবহার করছে। হাইপ, যার আগের নাম ছিল বিগ হিট এন্টারটেনমেন্ট, শুরু হয়েছিল একটাই লক্ষ্য নিয়ে, ভালো মিউজিক, ভালো আর্টিস্ট। 2013 সালে বিটিএস ডেবিউ করেছিল, আর সেই থেকেই বিগ হিট ধীরে ধীরে এক নামহীন ছোট কোম্পানি থেকে উঠে দাঁড়ায় গ্লোবাল জায়ান্টে। 2018 সালে বিটিএস আন্তর্জাতিকভাবে বিস্ফোরণ ঘটায়। বিলবোর্ড চার্ট, গ্র্যামি, ইউনিসেফ সব জায়গায় তাদের নাম। হাইবের আয় তখন প্রায় 90% আসতো শুধু বিটিএস থেকে। এমনকি যখন কোম্পানিটি 2020 সালে স্টক মার্কেটে গেল, তখনও হাইবের আইপিও প্রসপেক্টাসে লেখা ছিল, আমাদের আয়ের প্রধান উৎস হলো বিটিএস। অর্থাৎ বিটিএস ছাড়া হাইপ কার্যত অস্তিত্ব হারাতো। হাইপ বুঝে গেল এক গ্রুপের উপর এত বেশি নির্ভর করা ব্যবসার জন্য ঝুঁকিপূর্ণ। তাই 2021 সাল থেকে তারা একটা নতুন কৌশল নেয়, ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আয় ছড়িয়ে দেওয়া। তারা নতুন করে গ্রুপ তৈরি করে, টিএক্সটি, এনহাইপেন, লিসিরাফেম, নিউ জেন্স, বয় নেক্সট ডোর, ইলিট। এছাড়া তারা ওয়েভার্স, হাইব লেভেল জাপান, হাইব আমেরিকা সব মিলিয়ে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্ক বানায়। হাইবের মূল লক্ষ্য তখন থেকে একটাই, হাইব শুধু বিটিএস এর কোম্পানি নামে নয়, বরং হাইব নামে পরিচিত হবে। এই কথাটা হাইবের নিজস্ব প্রেস কনফারেন্সে অফিসিয়ালি বলা হয়েছিল। 2022 সালে বিটিএস ঘোষণা করে তারা চ্যাপ্টার 2-তে যাচ্ছে, মানে একসাথে না থেকে প্রত্যেকে নিজের নিজের সোলো কাজ করবে। হাইপ সেই সময় এটাকে গ্রুপের নতুন যুগ বলে প্রচার করেছিল, কিন্তু বাস্তবে কি ঘটলো? হাইপ যেন হঠাৎ করেই বিটিএস এর প্রচার ধীর করে দিল। মেম্বারদের সোলো প্রমোশনগুলো একে অপরের সময়ের সঙ্গে মিলে গেল। মিডিয়া কাভারেজও খুব নিয়ন্ত্রিত হয়ে গেল। ফ্যানরা তখন থেকেই অনুভব করছিল হাইপ যেন ইচ্ছে করে বিটিএস এর গতি কমিয়ে দিচ্ছে। হাইপ তখন নতুন গ্রুপগুলোর দিকে পুরো মনোযোগ দেয়, বিশেষ করে নিউজেন্স ও লিসেরাফেম। সেখানেই শুরু হয় হাইপের সেই গেম প্ল্যান, যেটা আজকে এত আলোচনার কারণ। হাইপ জানে বিটিএস এর ফ্যান্ডম আর্মি হলো বিশ্বের সবচেয়ে সংগঠিত ও আবেগপূর্ণ ফ্যান কমিউনিটি। তাদের আবেগই হাইপের সবচেয়ে বড় সম্পদ। তাই কোম্পানি একটা মনস্তাত্ত্বিক কৌশল নেয়, নতুন গ্রুপগুলোর সদস্যদের এমনভাবে প্রমোট করা হয় যেন তারা বিটিএস এর বিশাল ফ্যান বা বিটিএস দ্বারা অনুপ্রাণিত। যেমন লিসিরাফেম বা ইলিট সদস্যদের ইন্টারভিউতে বিটিএস এর নাম বারবার উঠে আসে। মিডিয়াতেও দেখা যায় বিটিএস এর মতো অনুপ্রেরণায় নতুন হাইপ গ্রুপ। ফলাফলস্বরূপ অনেক আর্মি প্রথমে কৌতূহলবশত সেই গ্রুপগুলোকে দেখতে শুরু করে, আর হাইপ সেই সুযোগটাই নেয় তাদের ফ্যান বেস কনভার্ট করার জন্য। এভাবে ধীরে ধীরে তৈরি হয় হাইপ সেন্ট্রিক ফ্যান্ডম, যেখানে ফ্যানরা বিটিএস নয়, বরং হাইবের সব গ্রুপকে সমানভাবে ভালোবাসতে শুরু করে। এটাই হাইবের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী কৌশল, বিটিএস ফ্যান্ডমকে ভাগ করে ফেলা। হাইপ ভেবেছিল মিনহিজিন হবে তাদের পরবর্তী অস্ত্র। সে অ্যাডো লেভেলের মাধ্যমে তৈরি করে নিউজেন্স, যা সত্যিই খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল। হাইপ তাকে বিপুল পরিমাণ ফান্ড, মিডিয়া ফ্রিডম, এমনকি বিটিএস এর নাম ব্যবহার করার অনুমতিও দেয়, যাতে নিউজেন্স সহজে প্রচার পায়। কিন্তু যখন সে নিজেই হাইপ থেকে আলাদা হতে চাইল, তখনই শুরু হয় ভয়াবহ আইনি লড়াই। হাইপের জন্য এটা ছিল বড় শিক্ষা। তারা বুঝে যায় পরবর্তী বিটিএস তৈরি করা এত সহজ নয়, এমনকি $1 বিলিয়ন বিনিয়োগ করেও নয়। 2025 সালের তৃতীয় প্রান্তিকে হাইবের সিইও লি কিয়ং জুন অফিসিয়ালি বলেন, আমরা বর্তমানে 2026 সালে বিটিএস এর সম্পূর্ণ গ্রুপ প্রমোশন নিয়ে আলোচনা করছি। কিন্তু তিনি একই সঙ্গে এটাও বলেন, নির্দিষ্ট বিক্রয় পূর্বাভাস এখনই বলা যাচ্ছে না। এই সতর্ক বক্তব্য থেকেই বোঝা যায় হাইপ বিটিএস কে আবার ফিরিয়ে আনতে ঠিকই চায়, কিন্তু সেই ফেরাটা পুরোপুরি ব্যবসায়িকভাবে পরিকল্পিত হবে। তারা বিটিএস এর শক্তিকে ধরে রাখতে চায়, কিন্তু সেই শক্তি যেন কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে না যায়। হাইপ জানে যদি আবার বিটিএস সম্পূর্ণ শক্তিতে ফিরে আসে, তাহলে কোম্পানির ভেতরের ভারসাম্য ভেঙে পড়বে। কারণ তখন আবার হাইপ নয়, বিটিএস নামটাই রাজত্ব করবে, আর এটাই তাদের ভয়। তাই তারা এখন এমনভাবে ব্যালেন্স রাখার চেষ্টা করছে যেন বিটিএস থাকে, কিন্তু বেশি প্রভাবশালী না হয়। আর এই জায়গাতেই আমাদের আর্মিদের সতর্ক থাকতে হবে।
হাইপ চায় আমরা তাদের তৈরি সব গ্রুপে সমানভাবে মনোযোগ দেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে বিটিএস এর পরিচয়, তাদের শিল্প, তাদের বার্তা। এটা কোনো কোম্পানির ব্র্যান্ড নয়, এটা ইতিহাস। বিটিএস আমাদের জন্য শুধু 7জন মানুষ নয়, তারা এমন এক আলো যেটা কোনো কর্পোরেট স্ট্র্যাটেজিতে মাপা যায় না। হাইপ হয়তো তাদের ইন্টারনেট প্রোটোকল বলে, কিন্তু আমাদের কাছে তারা ইন্সপিরেশন। তাই এখনই সময় জেগে ওঠার, অন্য গ্রুপের তুলনায় নয়, বরং নিজের প্রিয় শিল্পীদের প্রতি সেই সম্মান বজায় রাখার। হাইপ হয়তো ব্যবসা বোঝে, কিন্তু আর্মি বোঝে ভালোবাসা, নিষ্ঠা আর সত্য, এবং সেই ভালোবাসাই বিটিএসকে আজকের বিটিএস বানিয়েছে। আসলে হাইপ কখনো বিটিএস এর পক্ষে ছিলই না। তারা উপরে উপরে দেখাতো ঠিকই যে তারা বিটিএস এর জন্য পজিটিভ, কিন্তু আসলে তো তারা বিটিএস এর নাম ব্যবহার করে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিল। কিন্তু তারা ভুলে গেছে বিটিএস ইজ নট হাইপ, বিটিএস ইজ হিস্টোরি। কারণ সত্যটা যতই লুকানো হোক, আলো সবসময় নিজের পথ খুঁজেই নেয়।